এই কত খানি হয়েছে আর কি টানাইয়া রই দুটে খাই গাইকে যে অতটা কাপড় ভিজাইয়া বাথরুমত হইলাম এগুনি দইয়া মেলিয়া দেওয়ার খবর আছে বেটিরও খবর নাই আর কাপড় দেওয়ার খবর থাকলো কি কই বেটি বৌমা ও বৌমা কেস নাই বাড়িত কেউ নাই জিম্মা কিতা বেটি কই আসলে আম্মা কাপড় আসলে সাকুড়া আসলে বাথরুমতে জানানি তুমি বাথরুমে বলতে আম্মা ও অটুনার মাইলা আগে তুমি ও আসমান থেকে বর্ত গো মাই বাথরুমতে অতটা কাপড় ভিজিয়া তো ইগুন কুম্বালা দুই একটা কুম্বালা মিলিয়ে একটা আম্মা ও মাত্র নাস্তা উস্তা বানাইয়া শেষ করছি বাচ্চাটা বইছে কয়গুণ রান্দিয়া বাদে কেন তুমি আগে বাদ হইতা কেন তুমি আগে কাপড় দিয়ে না সাদা মিলিয়া দিতা তুমি আগে কাপড় গুণ না দিয়া দিয়া তুমি কিতা লাগিয়া তুমি বাদ হইলা তোমার কি হইতে তুমি আসমানটা যে কথা কইতা লাগি কিতা লাগি আম্মা আমি কইরাম বাথরুমে রান্দি একবারে কাপড় ধোয়া আবার গুলিয়া এক কথা কও বাদ রান্দিয়া তোমার কইছি নি আগে বাদ রান্দাই বাদ রান্দাই এলে মানে শক্ত বাতি গুণ কাজিয়া আগে তোমার বাবার বাড়িতে গিয়ে তইছো নি চাউল কতটা না বান্দি তইছো দুই তিনটা জি আম্মা আমার হাতে একবারও অবসর হইছে না কই অবসর হইলে আমি দুই মাই গো মাই তোমার মাথা লাগে এক বিয়া বাড়ির রান্দা রান্দি রে কি এক ফট আর দেড় ফট চাউল রানতে একবারে দিন কইলি রে আম্মা আর আম্মা ডাকিও না আম্মা ডাকিয়া কোনো লাভ নাই আমি বুঝি লইছি গো মাই আমার ফুয়া যদি তোমার শিখাইতো যে আমি হড়ি রে একজোড়া দাম দিতাতে ফুয়া কইয়া দিলে এখান ঠিকু দিলাই না আমার ফুয়া তো তোমার এখানে শিখাইয়া দেয় না তাই নো একবারে জমিদার হইয়া বই দিছো না আমার ফুয়া তুমি কই জি তাই গুমো ও আবো গুমনি তুমি তো বেল 12টা বাজাইয়া উঠো তের আমার ফুয়া উঠবো কিলা দোকান কিটা খুলা লাগতো না নি জি আমি তেনে ডাকিয়া দিলাম কেনে এখন ডাক্তার কেনে কিতা লাগি এখন ডাক্তার সকালে উঠিয়া যদি নমাজ পড়িয়া বেটারা যদি একটা চা দিতা দিয়া যদি কইতা যাও দোকানো নমাজ পড়িয়া হেও তো দোকানে গেল নে তুমিও বেল 12টার সময় উঠতে হে উঠবো কোন সময় মাও কিতা করে আমি তো সকালে বুড়ি উঠি 6টার সময় দেখাইনি বেটি কি মুখে মুখে তর্ক করে আমার লগে মাই গো যত বড় মুখ নাই তত বড় কথা হে ও মাই তোমার বাবার বাড়ি তোমার খুব বেশি তর্ক করা শিখাইছো নানি আর কিচ্ছুই খাইতে পারছো না কাম কাজ তো মল্ল ইচ্ছো নাই 160টা বাটু জুই রান্ধো আদা ফুটি যাই উলার আদা ফেক ফেক হইয়া বই থাকে এখন কিটা আমার চেহারা দেখাই নি উবাইয়া না গরম গিয়া খাবার গুণ দইয়া গিয়া আগে বেলকায় জি আম্মা দিলাম খাবার দিরাম ও দেখো বাতর গন্ধ বাড়ি আছে বাতি গুণ মনে চলি আছে এক বাত মনে 6 বার বাড়ি লাগে মাই গো মাই তাই নিয়ে কামনি হইছে না আর কোন দুনিয়ায় গিলা হুয়া হই নাই তাই আদিল গিলা হুয়া হইছে সি আল্লাহ মরণ দেই না খালি এটা দেখার আগে ও দেখো কই যাব বলি গেছি বাবারে বৌমা বেলারি রে আলাই গেল বাবারে আসই আমি বাড়াইয়া লাইলাম যেটা যেটা কইছি কাপড় দইয়া মেল ভাই বা তো গুলোতে জ্বালাই দিছো ওগুন জ্বালাইয়া ওগুন তোর বালা মতো জাল দিয়া আবার রান্দিয়া বালা মতো তরকারি খালে হলত কথা আনি বলাইয়া দিলে তোমার তো খাইতো খুব ভালো তোমার সিয়ার লাগান চা তরকারিও করি বেলাইতে দেখাই তোর বেটি এরে তোমরাই নি কি তো হইলো উঠতে না তুমি আরো পরে মানে দোকানে যেতে নাই তুমি কোন সময় যাইবে তুমি ওলা ঘুমাইবে আর খালি তোমার মারে দিয়ে আমার গাড়ি নিবে কি হইছে আম্মা সিগলাই দা তুমি দোকানে যেতে উঠো জলদি উঠো অন খেতেছিল এই মুহূর্তে একটু পরে যাইবে একটু পরে তুমি একটু পরে যাইবে এখানে তোমার আম্মা বুঝেন না তোমার আম্মা তো খামোখা আমার লগে ছিলে ইস রে এসব গাড়ি নইরে মারা দিয়া কি তা হইছে গাড়ি না পরে আমি তোমার এখানে ডাকা দিই না আমি বলে তোমার লইয়া উন দিলাম তোমার ঘুম পাতায় দিছি আমার আর লক্ষ্মী চলক্ষ্মী আর হতা কইরা হ্যাঁ সকালবেলা উঠিয়া তোমার তুলিয়া দিতা আচ্ছা এটা মনে করতে নিও না এমন কইরা তাই তো গাইলানি তা তুমি জানো কোনটা বড় মজা উঠো অত মজার ঘুমাই লাগতো না দোকানে যাও আম্মা কই অত আমার লগে ছিলে ওবা শুনানো গেছে ও আচ্ছা ঘুমাই আর এরে আর একটু ঘুমাইতে যখন তে কাম করো সবচেয়ে বেটার হইব তুমি আমার আব্বারে ফোন দিয়ে আনো আর না আমার কদিন লাগে নাই ওর দো আমার আর সহ্য হয় না আমার দিয়ে পরে তুমি আরামে ঘুমাই ইস ওহন না ইওর যাইতা কি তা লাগে হোসাইন হাই রে যন্ত্রণা রে না ঘুমাইতো না ঘুম শেষ আমার নাই ওর গিয়া কিতা করতে হয় অন্য থাকো না এলো কিতা সমস্যা তোমার আমার জেলা এখন আমার লগে চিল্লাচিল্লি করেন আমার ভালো লাগে না আমি কটা দিন যাই গিয়ে আমার বাবার বাড়িতে থাকিয়ে কদিন থাকিয়ে ভালো লাগে আমার সে ইয়ে করিয়া না নেই যাইবার সামনে ওই দোকান থেকে ঠিক আছে ওই ফোন ওদের আচ্ছা তুমি এক কাম করো নাস্তা রেডি করো আমি আই যাও আচ্ছা ঠিক আছে আমি নাস্তা রেডি করাবো তুমি
উঠিয়ে তাড়াতাড়ি যাও। হ্যালো। ও না উঠছি না, উঠরাম আইরাম রে বাইরে। আচ্ছা আচ্ছা বো আইরাম, নাস্তা করি আইরাম। হয় দূর ওনার বেল কটা হয়েছে, ওই আমি এলা টাইমে একটু নাস্তাও করি। আচ্ছা আচ্ছা রাখ। রেডি নি আর খবর হইতে না। রেডি হয়ে যাও। ও যাই কিতা হল পেলালে কই ফোন দিয়ে আছে তাইলে ও তো ফোন কাটতে না হাতে আরবার দিলাইছে। কল লাগাও জিরঙ্গি এরে কখন আর কিছু দি ডাকা এখানে কইরাম যাই নাকি মন খারাপ করে যাই রে। তা আমার কিটা কথা, আমার তো কিছু করার নেই। এটা তোমার চিন্তা করার দরকার নাই, তুমি করো তো। কিটা করতাম, আমার আর কিছু ভালো লাগে না। ইলার কত যুদ্ধ করিয়া সংসার করতাম না, আমার খুব বেশি বিরক্ত লাগে। কাম করি আব্বার একটা ফোন দিই, আব্বার একটা ফোন দিয়া কই তাই না, কদিনও লাগে আমার নাইও লিয়ে যেত। আমার আর ভালো লাগে না, প্রতিদিন ওরে হেট 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 আর ভালো লাগে না। কত কিছু করি এর বাদেও ওরের মন পাই না আমি। জামাই একজনের মুখে দিশা হওয়া যায়, তাই না তো টেকশন কিতা করবা, তাই তো মা, তাই তো মা ফলাইতে পারত না, মারও ফলাইতে পারত না, আমারও ফলাইতে পারত না। ওটাও করি আব্বার একটা ফোন দিই, আমি কদিন লাগে যদি নাইওর যাই অন্তত আমার জামাইরও মন ভালো থাকবো, আমারও মন ভালো থাকবো। যাই আব্বার একটা ফোন দিয়ে শেষ তো আমার হরি আইবা, আমার হরি আইবার আগে একটা ফোন দিই। না গো মাই, ও বারো ইসি বাজারে দিয়ে যাইতাম, তুই দিলাইলে আখতা ধরি ফোন, ইলা তো ফোনুন দেশ না। কিতা জরুরি মাত খসাই কি কিতা হসপিটাল দামান দে কিচ্ছু মাতই না নি। তোর গো মাই হলি হলি মুখের উপরে কোনটা মাথা যায় না, বাপ রে বাপ, ওলা মুখ কান বিচারি। বুঝছি গো মাই, শুনো তোমার হলি আসলে যদি বুঝতে পারতা তাইলে তোমার লগে ব্যবহার করলাম না। এখন কিতা করবাই, একটু কষ্ট করিয়া ধৈর্য ধরো গো মাই, মাটিবা চাও চাও। আমি নু গো মাই বিপদও আছি, যদি নেখত গু নাতিনো সই যাইতা তে হয়তো নাতিনো সার মুখে দিছে দাওয়াল দেও মাতলো নে। ওই 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 না গো মাই শুনো, আমি গরিব মানুষ, আমি চাই না তোমার এক নাম লাগছে দুই নাম লাগাইতাম। কিতা করবা, কষ্ট করো, একদিন কষ্টর ফল তুমি পাইবাই। ওই মানুষ মানুষ বলতেও গো মাই দুঃখ কষ্ট হয়। না ইয়ে ফুরুত আইছে। আচ্ছা শুনো শুনো, আমি একবার আইব তোমার বাড়ি, আইয়া দেখবো তোমার হলি লগে মাতবো, আর তুমি কিছু মাতিও না, যেটাও হয় মুখ করে সহ্য করিলাম। আল্লাহ একজন তো আসই, ওই তাই সব তা দেখরা, খে ন্যায় খে অন্যায় খে বালা খে বুড়া, বুঝছো নি? খালি মাটিবা চাওয়ার কষ্টটারে সহ্য করো, হয়তো একদিন তোমার দুর্গতি দূর হইব। ওই আল্লাহর হাওলা। ওয়ালাইকুম সালাম। মন খারাপ কেন, খার লগে মাতলা? আরে হুত আর খার লগে আমার ফুড়ি লগে মারছি। আচ্ছা কিতা অবস্থা, তুই কিতা লাগি আস্তা ধরি? আমি আস্তা ধরি আইলাম, এমনও কই দরকার আছে। ওই মনের কিতা হয়েছে, শরীর হইলে খারাপ নেই? কিতা হইতাম রে ফুত, আমার ফুড়ি বিরাট একটা সমস্যা আছে। আর নাই নাই আমার বিয়াইন্ডে লইয়া কি কেনে বাস আসা আপনার বিয়াইনে কিতা পয়েন্টে সাতাইননি? সাতাইন আবার সাতাইন নাও, কিতা হইম মনে হয় ওখানো লাগিও। ও যে আল্লাহ যদি নাতিনো সা দিলাইতা তে হয়তো কিবা ফুড়ির দুর্গতি কমলো নে।
ইকান তো তারা বুঝতেও রাজি না। আল্লাহ যদি মায়া না করেন তিন বন্দার কোনো হাত আসেনি। ও চাচা বিয়া তো বি মাফ করবা, আমার মনে হয় কিতা জানোনি মায়া করতে চাইলে এমনও করা যায়। আপনি মনে হয় ভুল বসত দিলাইছেন আপনার ফুরির বিয়া একটু কম জাতর আছে। ওই মনে হয় কম যাতু, তবে আমার বিয়াইর বংশ তো বালা আছে, যাতে লোতে সকলতেও বালা ওইলে বিয়াইনোর জোড়ে দি গেছি না। আমার যদি বিয়াই বাসিয়া তাতে হয়তো আমার ফুলির অত লঘু লঞ্চনা ঘটল ননে। বিয়াই হইছে 3 বছর আর আমার বিয়াই মরা হয়ে গেছে 1 বছর। ও একটা বছর আমার ফুলি বড় সুখে শান্তিতে আছি। বিয়াইনে দুমু লড়াইতে পারছে না, যেই বিয়াই মোল্লা ও বিয়াইনোর পাওয়ার বাড়ি গেল। মানে বাঘ মরিয়া হারলে জেলা বন খালি হয়ে যায়, ও অবস্থা পড়ে গেছে আমার ফুলি। আচ্ছা ইটা মাত বাদ দে, ওখন তুই কিতা লাগিয়ে আইছো? ও আমি আইছিলাম চাচা আপনারা লইয়া যাইতাম এখান। আমারে লইয়া কুনানো যাইতে কিতাবে আবার একটু ফস না কই রে আটি আটি মাতি আমরা হিবাই হই যাইতে। ও ভাই আইলে মোবাইল লিয়ে যাই। বাড়ির রাস্তা ভাই ভুলে গেছে, ও তো আপনার মাথার ব্যথা বড়িয়া রে আল্লাহ। খালি সমাজে মানত না বুড়ি চালাইয়া আবার বিয়া করাইলা মানে ফুয়ার। সারাইয়া আমার ফুয়ারে বিয়া দেওয়াইলা মনে খালি। ও ভাবি কি তো হইলো? কি তো হইতো রে ভাই, আমার তো কপাল খারাপ। হ্যাঁ তোমার আবার কপাল কি তো হইছে? আর কিতা কইতাম রে ভাই, এমন এক ফুয়ার বউ গরর মাঝে আনছি যেমন জ্বালা প্রতিটা দিন সকাল থেকে যে শুরু হইলো একবারে রাত 12টা 1টা পর্যন্ত চিল্লানি লাগে। বাচ্চাটা জুইতে রামতে পারে না, আমার এক কপাল। ও নি ওলা নি বৌমা তোমার ভাই? যাও একজোড়া কুটি নাটি হাত ধরিয়া ইকাইছি, ও চিন্তাও করতে চায় না, খালি বই থাকে গাইয়াড়ির লেখা। ও ই ব্যাপারে গো বোন আমি খুব শান্তিতে আছি। কিলা? আল্লাহ আমার এক বৌমা দিছইন, আমার একবারে গোসলের পানি সহ লাগাইয়া অজুর পানি বন্ধ আগুয়া দেয় বৌমা। ওরে ভাই তোমার এক কপাল, আমার কপাল আর ইটা জীবনে হইতা না। খালি সমাজে মানতো না আর মানছে মানতো না, গাঁর মানছে বাদ কইব। আর নাইলে কোন দিন চুলমটি ধরিয়া বাখরিয়া দিয়া কুয়া আবার বিয়া করাইলা মনে। এর মাঝে আমার নাতি গো আমার যারা তো বুঝেও না। ও আর এখন দুঃখ মনে করছিস রে ভাই, আজ বিয়ার বুয়ার 3 বছর হইয়া আসছে, ইটার কোনো গন বাতাসও নাই। আর নাতি তো ভাইতাম দূরের কথা। শুনো গো ভাবি, ইটা ব্যাপারে বৌমারে দুষিয়া লাভ নাই, আল্লাহর হুকুম হইলে এমনও পাইবাই। তুমি রে ভাই কইলে আমার বিয়ার কথা, তান কাছে যদি কোনটা কোয়াত লাগি যদি কই একটা নাতি না যাইলাম না, তান মুখও মাছিবই না, খালি কইবা ধৈর্য ধরো, আল্লাহ দিবা আল্লাহ দিবা। আর কোন দিন আল্লাহ দিতা না না, ইকান যদি তুমি তোমার বৌমারে খোয়া যাও তেন তুমি কষ্ট পাইবা বা তাইও কষ্ট পাইব। ও গুঞ্জাতর মাত মাতবা, তাইর মনে কষ্ট পাইলে আমার কিটা যায়? আমার যে কত বড় কষ্ট লাগে, ও তো তুমি উঠিয়া কইরা তোমার নাতিয়ে তোমার না দেখলে তো ঘুম লাগে না, আমার কিটা কষ্ট লাগে না? আমি যে একটা নাতির সার মুখ দেখলাম না। ও ভাবি আমার মনে হয় কিতা জানি একজন মায়া করলে মায়া পাইবা। ও উনসাইবা আমি কেন মায়া করা দিতাম, আর তাইর মায়া আমার আয় যায়টা কিতা না কইছা? তুমি নো হরি হরি বৌমারে মায়া করতে, মায়া করলে আমি যদি মায়া করতাম না তাই করে তাই থাকতো পারলো নি। হে আমার মায়াই তো টিকি আছে না, কোন দিন আমার হুয়া সারি দিল নি। আচ্ছা ওখান তুমি কই যাইতে আসলা? আমি যাইতাম রে বাবু বুবার বাড়ি একবার। আচ্ছা যাও, আমি যেখান কইছি বুঝছো নি, দেখো আমিও কিন্তু বৌমা পাইছি। আমি বৌমারে যতক্ষণ মায়া করিয়া বুঝাই কই তাই কিন্তু আমার আরো বেশি মায়া করে। আমি কেন তাইরে মায়া করে বুঝে কইতাম বা কৌসাই? ও দেখবা এনে সংসার সুখ শান্তি ফিরিয়ে আইব। আমার সুখ শান্তি জীবনে আইতো না রে বাবা, আর মাতিস না এই কথা, মাতি আর দুঃখান মনে করিস না। না না ভাবি তুমি মন খারাপ করিও না, আমি দেখো যেখান কইছি ওখান তুমি বুঝিয়া বুঝছো নি মায়া মায়া করিয়া সংসার চালাইবা, তো দেখবা একটা কিছু হইব বুঝছো নি। আচ্ছা রে ভাই তুমি কই যাইতা যাও কি? ওই ভাবি আমি গেলাম। হে আচ্ছা কোনটা বুঝলাম, আমি যত চাই টাইট করি আমার হুয়ার বউরে রাখতাম, এর বাদে পারি না। আমি তো রাতে বালা লাগিয়া কি মন দই ধরিলাই উঠে, আমি খালি মানছি উঠিয়া কই মায়া করতাম মায়া করতাম। মায়া না করলে কিটা তাই করে থাকতে পারেনি। এটা নাতি না মারলে তো ওগুলো লইয়া সময় কান কাটলো নি, আমার কপালও খারাপ জানে। এখন জুতা খুলিয়া 4টা বাড়ি পারতাম, নিজের কপালও নিজে। কোন সপ্তাহ বাদে আমি কইতাম তুই যা আগ বাড়ছ আর আগ বাড়িস না, বাদ দিলা। আমি তো আপনার হকত গুছাই কইলাম, আমি দেখো আমি তো একলা মারতাম পারতাম না, আমার তো গাইতেও না, এর লাগি আপনারা নিরাম
যদি আপনার মাথা কথা যদি মনের পাল্লা হয়েছে তারা যদি দিলে ও এর লাগে উরে ফুট যেহেতু তোমার কোনো গার্জেন নাই আমারে যখন গার্জেন মানছো আমি তোমার বালার লাগে হইরাম সম্পর্ক করছো বালা কথা বিয়ার আগেও হুলির মায় তোমার গেছে যে চাওয়া ফাওয়া কিতা খাবাইবা ফিন্দাইবা কুনানো রাখবা ই যে হিসাব কিতাব আরম্ভ করছে আমার মনে হয় বিয়ার বাদেও তোমারে ছাতাই এর লাগে হইরাম ওখানো সময় আছে বাদ দিলাও খাম নাই তুমি অন্য খানো দেখিয়া যা গরিবর হুলিয়ে বিয়া করিলাও ও চাচা আমি তো মনের ফুলিয়ে বিয়া করি আমার বাড়ি টানলিম আমার বাড়ি টানি লিলে আর সাতাইটা কইতো না খুব চাই পুনরে ভূত সাতাইতে হইলে তোমার বাড়ি আর থান বাড়ি লাগে না আজ হাইকুর হুলিন তোর বেশিরভাগ সংসার ভাঙ্গে কিতা লাগি জাননি হুলিন তোর মার কারণে মাইয়াইতে বাড়িটা কিন বুদ্ধি দি দিন আর ওটা আইয়াও বুদ্ধিগুলা প্রয়োগ করে সংসারও আর ও সংসারটা ভাঙ্গে বুঝছো নি সংসারও শান্তি সৃষ্টি হয় সংসারও সুখ থাকে না আর যত হুলির মা বালা ও ই সংসারও ঠিকে সকলতা বালা হালতে চলে ও চাচা কইরাম যে তাই তো আমার লাগি পাগল আমার লাগি দিওয়ানা আমিও তারে বালা পাই অভূত যত পাগল তাহক যত দেওয়ানা তাহক ঘুরি ফিরি তাইর মা মায় যেখান হইব ফুড়িয়ে ওখানো পালন করব ইটা তো আবেগে হইরা বিয়ার আগে বিয়া খান খালি হয়ে যাও কের বাদে না তুমি ফাটাবাসর সিফাত কিলা হলো বাদে বুঝতা ইথারে বাবা আমার অভিজ্ঞতা আছে ও চাচা আপনি যেটাও মাত্রায় আমি বুঝছি ঘটনা হয়েছে তাইও আমারে বালা পাই আমিও তাইরে বালা পাই ওখানে আপনি যদি একটু দয়া করি কষ্ট করি আমার লাগি মাথিয়া দিলেই তাই বাতে যেতেও আর ভাই মুনি শুন রে বাবা তুই যখন মান রে না তুই বালা ফাইলেছিস ফুড়িয়েও বালা ফাইলেছে ওখন যে তুই মান রে না আর আমারে গার্জেন যখন মানছস তোর কোনো গার্জেন নাই তে আমারও কর্তব্য হইল তোর ওখান আমি সমাধান করিয়া দিতাম কইলে রে ফুত তুই জানোস তো আমার বিয়াইনোর বাড়ি আমার ফুলি লগে একটু সমস্যা আগে ওখানোর সমাধান করতে হইব তুই আমার একটা সপ্তাহ সময় দে এক সপ্তাহের ভিতরে আমি ওখানোর সমাধান করিয়া আমি তোর ওখান মাতিয়া দিব না তুই কোনো চিন্তা করিস না তোর রে বাবার সুখ তোর রে বাবার দুঃখ তুই জেলা চাইবি ওলা নইব আমার যেখান হওয়ার আমি ওখান তোরে কইলাম খুশি হইলেও চাচা আপনার কথা গাঁত তো আরো মুরব্বী নাচই আবগইয়া দিতে পারেন কিন্তু লগে যাওয়া খেয়েও না আচ্ছা রে শুন এক কাম হোক এক লগে যখন আইসি চাই বাজারও চাই ফুটা খাইয়া তুই যাইবে কি দে আর আমি এমন হইতো হারে আমার বিয়াইনোর বাড়ি যাওয়া লাগতো হারে আচ্ছা যারা যে ও বেটা কক্কর উপাসেন একটা কথা আছে কিতা চাচা কিতা কথা ও বেটা বিয়ান তো বেলা তোর মারে পাইছিলাম পাইয়া আর ইয়া তোর বউর কথা শুনি আমার বড় কষ্ট লাগছে রে ফুল কিতা ব্যাপার কিতার লাগি ইতা সংসার হ্যাঁ আমার কাছটা কি কিতা শুনছেন চাচা আর কিতা এমন যে আমার সংসার আম্মা আপনারে কইলা না কইলা তোমার বউয়ে তোমার আম্মারে করি হিসেবে কোনো মূল্যায়ন দেয় না আর কথায় কথায় খালি চেং চেঙ্গি জেং জেঙ্গি করে বুঝছো নি ইটা আসলে কিন্তু ঠিক না কিওর লাগি ইটা চাচা আমি আসলে গড়ে তো কম থাকি না নি আমি যত সময় থাকি অত সময় তো দেখি বউয়ে আম্মার খাম করে গরুর খাম কাজ করে আমি গেলে কি কিতা করে না করে কিন্তু আমি বুঝলাম না আম্মা আমারে মাঝে মাঝে বিচার আদালত করই না আমারে লইয়া বই আমি চেষ্টা করি এরপরে তো ফরার ফুড়িয়ে আনছি না চেষ্টা করি কি বউর মনও রাখতাম মার মনও রাখতাম না এখান ঠিক আছে তোমার আম্মার আর একটা মনো বড় ইচ্ছা রব নাতিনো সার মুখ দেখতা বুঝছো নি চাচা আমি আপনারে কিতা কইতাম ইখান তো আমার মনও আছে না কিন্তু আমার তো হাত নাই এনে তো আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা কোনটা করতে পারতাম না এখান আম্মাই ঠিক আছে কেন লাগে একটু মন বারবার আমি বুঝি কিন্তু আমরা কিতা করার আছে খুব কথায় আর তুমি মনে হয় মাঝে মাঝে তোমার বউর পক্ষ লইলাও নাই নি দেখো আম্মা আব্বার লোক ইটা করিও না বুঝছো নি চাচা পক্ষ তো আমি সকল সময় আমার মার পক্ষেও থাকি মার পক্ষেও মাতি আমার বউরে তেমন একটা সুযোগ সুবিধা আমি দেই না আমার কাছ থেকে যতক্ষণ বাড়ি বুঝাই যে তোমার হরি তুমি ওলা রাখো তাই বিচারিও দেখছি যে আমার আম্মার মন জুগাইয়া চলার চেষ্টা করে আম্মা তো একটু মিজাজ তো একটু বয়স হয়েছে এর লাগি সকলটা তো তাই বুঝতাও না তোমরা কিন্তু এটা মেনটেন করিয়া নিতে হইব বুঝছো নি চাচা মেনটেন তো আসলে করলাম আমার মনে হয় না নি আমার তো যে একটা খেটা মিজাজ না এটা আমার বউয়ে বুঝুন না ওখানেও লাগে মাঝে মাঝে আমার বউয়ে দুঃখ হয় না আমি তাদের বুঝাই আর আম্মায় তো আসলে বালাও ফাইন বউরে না পাইলে তো আর অত ইয়ে করলা না সংসার তো তাই বিটিও দৌড়িয়া রাখছে না আমারে কইছে নকলতা ভাঙ্গি আরিয়া
তখন আমি মনে মনে চিন্তা করলাম যে তোমার পাইলে জিকাইতাম, বুঝছো নি কিতা সমস্যা তোমার। চাচা ব্যাপার আসলে ইনো কোনটা আমি দেখলাম না, আম্মাই মনে হয় যদি কোনো কষ্ট পাইয়া তখন আমারে কইলে তো আপনারে কেনে কইছে নি কেন আমি বুঝলাম না। আম্মাই আসলে মনে হয় আচ্ছা সব তার বাদে রে বাবা, মা বাবারে কোনো সময় কষ্ট দেয় না, আর মার কোনো বিকল্প নাই, বুঝছো নি। মারে সবসময় হাসি মুখে রাখবাই, বুঝছো, যত তাও করেন অন্যায় করো না দুষ করা কটুর কথা কইলেও তোমরা হাসি মুখে মানিয়া নিবাই, বুঝছো নি। নেই তো চাচা। তো আমি চাচা গেলাম। হ্যাঁ আচ্ছা রে বাবা, যাক কোয়া। আসসালামু আলাইকুম। বুঝলাম না আর কথা ধরতাম, আমার বউ তো দেখি ঠিক মতো কাম কাজ করে আমার সামনে, আমি করতে গিয়ালেনি আমার আম্মারে অন্যায় অত্যাচার করে, ওটাও আমি বুঝলাম না। আর আম্মায় যে কইলা চাচার টাইম বিনা দুঃখ পাইলে তো ওইখান খোয়ারও কথা নাই। এক কাম করো, আমার হৌরে একটা ফোন দিলে, ফোন দিয়া টানরে আনাইয়া তানোর ফুড়ির সম্পর্কে একটু কইনু, সামনাসামনি একটা কথা উবালা। আমি কইলে তো বউয়ে মনে করব আমি মার পক্ষ নিছি কি, আর মায়ে মনে করবা বউর পক্ষ নিছি কি, উভয় সংকটের মাঝে পড়ে গেলাম। যাই দোকানও গিয়া দোকান খুলিয়া কত সময় বইয়া আবার আইমু বাড়িতে আইয়া দেখি আমার হৌর যদি আইন হৌরে লইয়া বইয়া ওটার একটা সমাধান করতে। কি বালতি কিটা আম্মা কাপড় দিয়ে দিছি। ও এখন কাপড় দিয়া দিছুনি বেই দিয়া গেলা মুটানোর মাথানো এখন ইয়া লতে দিদার এখন তুমি কাপড় দিয়া দিছুনি। মাই গো মাই তুমি গো মাই ফুয়ার বউ আমার ভাগ্য वाला এক দারু ভাই এক বউ আইছন ফুয়ার বউ মাশাআল্লাহ মাশাআল্লাহ দুনিয়া দান ফুয়ার বউ শোনা মুনিয়া আমার জানে কইছে নিজে কপাল নিজে দুটা দি পারতাম। আম্মা গরু সব খামো। আর মাতিও না গো ভাই তোমার মা দুনিয়া লাগা চলছে যেমন জ্বলা উঠিছে। আম্মা ও আপনার ফুয়া বাড়িয়ে গেলা তাই খাওয়া দাওয়া করিয়াও। ও সুন্দর ভাই তোমার মাথায় লাগে গো ভাই মুখ তুলিয়া যাইতে আমার ফুয়ারে দিছো শুনো তো ভাই আমারও সংসার করাই কেউ না, আমরাও সংসার করছি বুঝছো নি, আমরাও জামাইগর করছি, আদিন কিনা জামাইগর তুমি করাই না। তাই বাড়িয়ে গেছে আর বাদে তো গোড় দুয়ার সব তাটা উঠে। আবার তুমি মাতো আবার দেখি তুমি ও এক কথা মাতো গড় দুয়ার দাও কয় গড় আমার তিন গুলি ঘুরতে তোমার রাস্তা দিন লাগি যায়নি, চারটা কাপড় ধুইতে তোমার রাস্তা দিন যায় কিনি। ও মাই তোমার খেয়াল কিতা আমার ফুয়া সংসার করতে হয় কিনা না হে অত হুয়াক বালা না অত হুয়াক বালা নাই। জামাই বিনিরে সকালতি বেলা যদি তুলিয়া বউয়ে দে গরম লক্ষ্যে যদি ঠিক মতো চালা দেবা না গরম লক্ষ্যে ঠিক থাকে বুঝছো নি। তুমি হইলা মন্নুস বেটি মন্নুস যদি হইতা না তো সকালতি বেলা ডাকিয়া তুলিয়া দিয়া দোকান ওখানে যাওয়া লাগতো না, দুজি করা লাগতো না, মুখে যে খানি লইতে এমনি কিটা উড়িয়া ইয়া খানিয়া মাইছি তুমি। মা ও কিতা হইলা আপনি? ইয়ে কোন কথা কইতাম তে আম্মা আমি আমার আব্বারে ফোন দিছি, আমার আব্বা আইরা। এখানে তোমার বাবা ইয়ে কিটা আমার ফিরতা না কিতে জিনা ফিটা লাগি না কিতা মতে না আমি আব্বারে কইছি আর কি আব্বা আইলে আমার কয়েকদিন লাগি নাই ওর দিতাম। কেনে গো মাই লাগে তুমি খানি খাবার রাইরা না উপাস থাকলাই। আচ্ছা গো মাই তোমারে কিটা আমি কোনো কাম কাজ করতে ওলাও চাপ দিলাম নি যে তুমি ট্যাঙ্গর উপরে ট্যাঙ্ক তুলিয়া বুইয়া খাইতে পারাই না, তোমার কি আর কিটা হে তোমার বাপরে আনাইয়া কিটা বিচার করে তুমি যাই যাই কিনা কিতে জি না আম্মা বিচারও লাগি না কয়েকদিন লাগি যেতাম সেইরাম। কেনে কয়দিন লাগি যাই যাই সংসার গান কাজিয়া চালাইতো হি। আম্মা আপনি আমার যে সময় যেটা কইরা আমি ওটা করলাম, আপনি যেটা অর্ডার দিরা আমি অর্ডার পালন করলাম, তারপরে আপনি আমার উপরে অত বিজ্ঞান রাখেন আম্মা। তোমার কথা লাগের গমাই তুমি আমার পাওয়ার উপরে পাও তুলিয়া খাওয়াইরা আর ও যে কামর কথা কইলে চারটা ভাত খাওয়াইয়া আমার ফুয়ারে বাকরিয়া দিছো ওই মধ্যে কাম তুমি করছো সকালকুর কাম বিকালে করা এখন নিয়া কাপড় ধুইয়া দিলে আর এখন কইরা আমি বেজার কেনে নানি। আমি যা বুঝার বুঝছি আম্মা, যত তাও করি না কেন আপনার মন কোনোদিন পাইছি না পাইতাম মন ফায়দা কি লাগো মা ইয়াত কুনা বেটি হইয়া বই দিছো এটা নাতিনোর কান মুখ তো তুমি দেখাইতে পারা না, নাতিনোর কান মুখ যদি দেখাইতে তে কইলা মানে এক বড় লক্ষ্মী আনছি নাতিনোর মুখ কিতা আমি দেখানোর মালিক না, আল্লাহ না দিলে আমি কিতা ও তো বাহলা কানে কানিকছে আল্লাহ যদি দেন না তে কিলা নাতিনো আল্লাহ যদি দেন না তে কিলা নাতিনো সবাইতে বাহলা কান তুমিও গো ফরাই নিছ না নিবা রে বাপ রে বা যেমন বাপ তেমন ফুড়ি। দেখো 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 দেখ দাড়ি দেখাইলা লাগে কিনারে হুইন্দি বাড়ি না গেলা আমার কফালো হাও দেখো এক কাপড় মেলছন তাই লাগে ইটিয়া তৈ দিছন হারতে না খালি আমার ফিরতো ও ফিটলো আগে আমার কাপড় গুন্তরে সেদিন কি ওলা ব্লাউজটা হাতে লইছি কইলাম যাও গুতা ফিন মুখ কই দিনে ফিনছি না গিয়া দেখি কিতা ছিড়া কাপড় কসে নি তাই আমারে কছিলা পারে না খালি আমারে কষ্ট। মাই গো মাই এক কুফা বেটি যেমন আটপুরা তেমন কুফা সি 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 অতটা উনিয়াও বেহায়ার উড়ি যাও বিনা কেনে বার হইয়া আমার
টিয়া চিস ও ফুরুত ভাই তোমার বিয়ার বিষয়ে কিতা করলাই আমার আর জানাইলে না কোনটা আর কইস না রে ভাই, আমি সকল মতে কপাল ফুরা কইসলাম। আমার তো আর গার্জেন না এখন, মতরি চাচার কাছে কইসলাম, তো চাচাই কইসলা যাইবা। এখন চাচার যে ফুড়ি আমরা সাদিয়া আফা, তার মানে ফ্যামিলিত কিছু সমস্যা চলি। চাচাই কইরাতে এক সপ্তাহ লাগি হনো যাইবা, গিয়া ওখান তা দেখি আইয়া তো আমার এখান সমস্যার সমাধান করিয়া দিবা। এক সপ্তাহ আরো করলাম সে নানি। আচ্ছা রে ভাই মন্দরি চাচা উকা বিয়া উয়া লাগাও, দাওয়াত খান দিও। ও এক মাত মাতলি দাওয়াত দিমু না কিলা, আমার আপন বলতে আর কেউ আসে নি কোসে গাঁৱৰ মাঝে। তোমরাও তো দাওয়াত তো মনে করো যে 2-4 জনে দিমু, তোমার তান্ডে নিমু, তুমি তাই ছাড়া আমার খামা আগাইব নি কোসাই। আচ্ছা ঠিক আছে, ও যে কইলা সাদিয়া আফার কথা তানোর কি তো হইছে? আর কইস না, চাচার মাতে যতটুকু বুঝলাম মনে কর সাদিয়া আফার হরি কম জাত হরি গেছে, কম জাতর খালি সারাদিন মনে কর টেরাটেরি করে। কোনো ফ্যামিলির যদি মানুষের টেরাটেরি করে সেই ফ্যামিলির সুখ থাকেনি, শান্তি থাকেনি কোসাই। ও ভাই ঠিক কথা কইছে, আমরা লাগাবাড়ি ওলা এক বেটি সারাদিন বল লগে খেট খেট করে, সারাদিন বেটিয়ে কাম করে হরির মনটা ভাল লাগে কিন্তু পারে না, তেবু খালি খেট খেটি করে। পাইতো না তো মন রাখতে পারতো না। ওই যে সাদিয়া আফার হরি এ বেটিও তো এক সময় বউ ইয়া আইছিল, আজ মুরব্বী হয়েছে। 2 দিন বাদে তো সাদিয়া আফাও তো মনে কর যে হরি হইব, কোনো না কোনো মনে কর ফুরি হোক ফুয়া হোক হরি হইতো না নি কোসাই। ও ভাই ঠিক আছে, ও তার লাগেও বিয়া শাদি করলাম না, পরার ফুরি না ঠেকতাম নি ঘরের মাঝে। না ঠিকও কইছস, চাইস আনবে আনিস না। আর তোমার তো রে বা জিও আছে, শান্তি হইব, তোমার তো আগে করে কেউ নাই। হয় ও সাদিয়া, সাদিয়া, সাদিয়া। ইয়া ও বাপ কাটে রাগা গরম মন রবি কেউ নাই, বুড়ি একলা করে বিয়া দিছুন। আসলে বিয়াই হয়েছে কিতা কয়দিন ধরে জানে টানে, এর লাগে এলাম ও ফুড়িরে ডাকরাতে। আপনার শরীর ভালো আছে তো? আমার শরীর ভালো দেখে কিটা করতে, আমি বড় আরামে আছি, দেখা মানে খাওয়ার উপরে খাও তুলিয়া বই নিছি। এ আদিল গিলা পুড়ি জন্মাইছে। আচ্ছা আপনার পুড়ি যে কিটা কোনো কাম কাজ শিখাইছেন না? ই কিতা হল বিয়াই, আমি তো আমার ফুড়িরে যতটুকু শিকানির অতটুকু শিখাইয়া দিছি। এখন আস্তা ধরি মাত মাতুন না মাথা লাগে, কারণ হইছে গিয়া আপনার বুড়ির হালতে ব্যবহারে আর টাইম দিয়ে ঘুম থেকে উঠো লাগে কি তুলো তুলো মুখ ধরিয়া কানি খাওয়াইছেন, তো বান্ধিয়ে গু লগে দিয়া দিতে আসলা, তো আমার ইবে করা লাগে না প্রতিটা দিন সকালে উঠিয়ে। বিয়াই আসলে মনে হয় আপনি ভুল বুঝরা, কিন্তু হয়তো অন্য কোনো প্রবলেম থাকতেও পারে। তুমি ইলা মাতলে তো এটা কষ্ট লাগে না রে বিয়াই? কষ্ট আর কিটা ফুড়ি যদি উঠে দেরিতে একটু বুঝাইয়া কইল, এক কামও যদি ভুল করে ঠিক আছে শাসন করতা, এর লাগি কিতা ওলা মাথানি। ই কোন জাতের মাত মাতন বিয়ে আমি কোনটা বুঝলাম না। আপনার বুড়িরে যখন আপনি বিয়া দিলা তখন তাকে দেখলাম কোনো কাম লাগে না, এরকম চাউলে দইতে কবার হইবারও কইতে পারে না, ও যাতে ধরে ধরে যে কাম গেছেন ঘরাইছি ও কাম গেছি লুকাই উঠিয়ে পারে না। কিটা ইটা দুয়ার ওই কিটা সংসার করতা নিনা যাইতা কি বিয়াই? আমার বিয়াই থাকতেও আমি নো আইছি, আমার বাদে আমার বিয়াই বড় খুশি হইতা আমারে দেখিয়া। আমার কাছে লাগে আমি আমার মনে হয় আপনি বেজার বুঝছেননি। আর আগে বালা বুড়া মানুষের জিকায় আমার ভুড়িয়ে যদি কোনো দুষ করিয়া থাকে তে হইতা আমার আমি উপযুক্ত বিচার করতাম। ই দেখা যায় আইয়া হারলেও আপনি শুরু করে দিলা অন্য মা সাদে মাত্রাম নি আপনার বুড়ির ব্যবহারে মাত্রাম। ও যে টুন্নুরটা কি টান্নুর হইয়া হারলেও যে আপনার বুড়িরে কোনটা কইবার আগেও আপনার বুড়ি আমার লাগে তর্ক ধরিলা, তর্ক হইকাইছে না কোনটা হইকাইতে পারছেন। বুঝছি আমার ফুড়িয়ে তর্ক হলে আমি তো আছি, ও তো আমার ফুড়িয়ে ফোন দিছে গতিকে আমি ওইখানে আমি খবর পাইছি, আমার আপনার বুড়িয়া যে ফোন দিলাইছে আমি কেন খবর পাইছি। টুন্নুরটা কি টান্নুর লাগিয়া হলো তো আপনার ফোন আর কিটা করবা তা? খালি ফুড়িয়ে ফোন দিছে না, আমার দামানদও ফোন দিছে। ইকান আমি জানি রে ভাই, ইকান আমি বালা মতো জানি, আমার কুয়ার আমার রইছে না, কেন এখন তার মোর কথা চলে। আসলে বিয়াই আপনার মনে হয় মাথা গরম, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুকা। আপনি হরি, আপনি এক সময় গরুর বউ আসলা, আজকে হরি হইছে, এর লাগি গরুর বউ যে আছে সেও কয়দিন বাদে হরি হইব। এর লাগি সব জিনিসগুলো একটু সুন্দর করে সমাধান করাটা উত্তম না? উত্তম ইকান ঠিক আছে, এর বাদেও তো আপনার বুড়িরে আপনার ডাকিয়া নিয়ে দরকার আরো বুঝাই আরো কাম জিনিস কই আর কতদিন বাঁচাই
চাইতাম ফুয়া বিয়া দেওয়ার তো 3 বছর হইয়া আছে এর বাদে তো এখন আতিনো সার মুখ দেখতাম পারলাম না ইয়া মাহবুব আপনারা যে কিতাবি বুঝাইতাম আমার দুঃখান আমার ভিতরে খালি আগুন জ্বলে আগুন কি জানি গো বোন আগুন যে জ্বলের ওখান কিতা করমু আল্লাহ যদি মায়া করই না তিনো আমরা তো কেউ রাত নাই আচ্ছা আমার ফুড়ি কই ও সাদিয়া সাদিয়া ও সাদিয়া সাদিয়া ও মাইও তো সময় ধরে ডাকরাম তুমি দেখি আও না কিলে আইবা আমি কত সময় ধরে ডাকছি না অত সময় পর আইতো তাই সামনে আইতা না করো কারণ হইলো গিয়া আমি ডাকমু তো গিয়া তোমার বুড়ি আইবা রে বাবা না আসলে বিয়াই আমার ফুড়ি ডরাইয়াও আর না কেন ডরাইতা কেন আমি বাদ না বলবো কারণ আমি বা হইয়া ডাকিয়া আপনার কাছে শরম পাইলে ফুড়ি যদি আমার ডাকে আই হয় কেউ ওটা ডরাইয়া আমার ফুড়ি গোয়ার না ফুড়ি মুখে দিছে দেখুন ইয়া আপনার কথা লাগে ইহা পাচ্ছুনি ওই রে বাবা আইছি আইও তোমার মা লগে গপ লাগি গেলা বড় মজার মজার মাত মাত্রা তোমার মা তুমি বালা লাগি আম্মা আব্বারে কথা খাওয়াইছেন ইয়ে কথা দিছলে ও আইলা আমার লগা লগি তা খালি মুখ তুলে লইতাম নি হ্যাঁ এ বেটিরে ডাক্তার ডাক্তার তো বউ তো ভুলে রুনা আরে ভূত আমার খাওয়া লাগতো না পয়লা নম্বরে এই যে নাস্তা করছি ওই তোমার পেট ভরে গেছে হুনকা বিয়ে ইতেরা তেরা মাত মাত বানা আমিও আপনারে খবর দিলাম মনে আমার হুয়া কি হুয়া আর হুয়ার হুয়ে যেত খবর দিলাইছই ভালো হইছে আপনার লাগে আমার কিছু মাত আছে মাত চে হুইয়া নে বাদে যাইবা ওই গো বই তোমারও মাত আছে আমিও আইছি আমারও কিছু মাত আছে আইছি আজকে ওগুর একটা ফাইনালি সমাধান করিয়া যাইতাম আম্মা আমার এখন কথা আমার কত হইল গিয়া যদি সংসার তোমার বউর দ্বারা তুমি কষ্ট পাইয়া তাকতে আমার টেন বিচার দিতে আমি তো বিচার করতাম বামুতাম এর লাগি তুমি কিতা 12 মানুষের কইতানি তার উসে আমারে ফাইয়া যে সময় হইছেন তোমার মারের বা কষ্ট দেওয়াইও না তোমার বউরে বিয়া হতে হতে এটা আমার বড় শরম লাগছে বাপ রে বাপ শরম লাগছে নানি দারুনিয়া কইছো না তুমি এখন কিটা করতে তোমার হৌরে আনাইছো না আমার বিচার করাইতে করি বালা বিচারও লাগি না গো আমি আনছি ওখানে লাগিও যে যেহেতু তুমি এই পরিবারের গার্জিয়ান তুমি তো আমার গার্জিয়ান আর আমার আব্বারে আনছি আব্বা তো ওই লাগে তানোর গার্জিয়ান দুইজনে মিলিয়ে উকিলে আমরা চলতাম কিলা চললে 12 মানছি শুনতো না ওখান তো একটা সমাধান করতে করি কোনো কাবিয়াই আমি আমি আইছি ফুড়ির গার্জিয়ান নিয়া আর আপনি হইলা ফুয়ার গার্জিয়ান এই পরিবারের গার্জিয়ান পরিবারটা কিলা সুন্দর মতো চলতো কিলা চালাইতে একমাত্র আপনি ছাড়া আমি তো আর কইতাম পারতাম আমার ফুড়িয়ে যদি কোনো ধরনের দোষ গুলো করিয়া থাকে অবশ্য আমি আছি আপনি আমার খবর দিয়া নিয়া কইতা পারতাম আপনি যে ওই যে 12 মানুষের লগে মাত্রা এটা তো আপনারও শরম আমার হিতা ও তো আপনার ফুয়ারে ভাইয়া শরম দিছ তে কাম করো গো বল তোমার যদি বালা না লাগে তে অন্তত হককে আমার ফুড়িরে কয়টা দিন লাগে না ইও দে হয়তো কি বাল আমি বুঝাই সুঝাইয়া দেখি আমার ফুড়িরে আবার দিই কয়টা দিন লাগে এখানে আজীবন কুল লাগি নকা গিয়া কয়টা দিন লাগে কিটা নিয়া আমার আর অশান্তি বাড়াইতানি দেখো কাবিয়াই আপনি যদি চাই না জীবন কুল লাগিতে তো আমি জোর করে আমার ফুড়িকে রাখতাম পারতাম না কোনো মা বাপে চায়নি তার ফুড়ির সংসার ভাঙবো তবে এগুলো একটা আইন আছে ইলাজ যদি না আপনি হই তে আইনের প্রক্রিয়া দিন আমি যাই তুই কোনটা আমারও তো আইন দেখাই না আইন দেখাইয়া কোনো লাভ হইতো না 3 বছর ধরে তো চেষ্টা করলাম যে জালাও খাইলা বেটি আর লাভ হইতো কিটা যেমন আটপুরা বেটি এগো করো আইন নেছি আম্মা কিটা কিতা মাছিল মাত্র কিটা করতা আমার আগুন জ্বলার ভিতরে তুমি কিটা বুঝবা আচ্ছা বেজার আগুন জ্বালানি লাগতো না শুনছো নি গোমাই যাও তোমার কাপড় চোপড় রেডি করো যাও তোমার আর টাকা লাগতো না ইনো যদি তোমার যে দানা থাকিয়া তাকে ইনোতে থাকবাই না খাইবাই না আর যদি থাকিয়া তাকে লাগো মাইতে তোমার ইনো জোর করে রাখা সম্ভব হইতো না তুমি কাপড় চোপড় রেডি করো না তুমি যাইও না আব্বা আমি আপনারে আনছি না যে ইনো সংসার ভাঙবার লাগে আমি আমার আম্মা লগে আপনারে বুঝাইয়া দিতা আপনি বুঝাইতা ওখানো যে এই সংসার চালাইতে হইলে আম্মা চালাইতা আপনি গার্জিয়ান হিসাবে আপনার কাছে বিচার দিতা প্রথমত আমারে বিচার দিলে আমি যদি বিচার না করতাম পারি তখন আপনারে দরকার পড়বো এরে বাপ রে বাপ দেখাইনি আমারে গরো তো ইয়া আমি ওড়ি মানে তোর মা তো ইয়া তুই কইলে কিটা বিচার করিতে তুই কোন দিন ধরে বিচার হইছিস রে ও ওরে একদম বিচার করাইতে করি তে তুই তোর বিচার করার তোর বেটিরে নিয়ে তুই সংসার কর তা তোর হবরে লইয়া মিটা মাতো না মাতলো তো দাদা কিতা কর ও
ও দেখো তোমার মার ওই যে দুখান মার তুমি বালা হালতে মারতায় এখানের কোনো কুদরত নাই। আব্বা আমি আপনার কাছে শর্মিন্দা, আমার কোনটা খোয়ার নাই এই মুহূর্তে। তবে আমি চাই সংসারটা তো আমি করছি, আমার বউ আমার লগে থাকতা। আব্বা আমি দোষ করি আর বালা করি যেটাও করি, আমি কোনোদিন আমার বড়ের মন পাইছি না। আমার মনে হয় না আমি কোনোদিন মন পাইনি। আর আল্লাহ যদি মায়া করেন হয়তো বা এখন তাই না আমরা দেখতে পারে না, কোনো এক সময় তাই না আমার খুব বেশি মায়া করবা। ওই গো মাই, তোমার কপালে যদি দুর্গতি থাকে তো তুমি কষ্ট করতা, এমন কেউ মকদুর নাই তোমার যে দুর্গতি দূর করার। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপর ভরসা রাখো। আর যে তোমার দামান বেটা হইরে তুমি তাকার লাগি তো আমি তোমার নিতাম পারি না। কারণ দামান বেটা চাইরা সংসার ঠিক তো দামান বেটার মায়া চাইরা না, দামানদর কথা তো আমি ফালাইতাম পারতাম না। দেখো দামান বেটাও দেখো তোমার মারে যাতে বুঝাইয়া শুনিয়া যাতে সুন্দর মতো সংসার আর মারেও ফালানির দরকার না, বুঝাও খানে বুঝাইয়া সুন্দর করে সংসার খান করার চেষ্টা করো। দোয়া করবা আব্বা, আমরা যাতে সুন্দরভাবে চেষ্টা করি যে সংসারটারে মিলমিশ করে লইয়া থাকতাম। আমার মাথা ধরো, আমার ব্যবহারে আপনার কষ্ট নেই না জানি, আমি আমার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইলাম। আর তুমিও মনে কোনটা নিও না আব্বা, আপনি দোয়া করবা। দোয়া না আমি সব সময় দোয়া করি তুমি যাতে সুখী থাকো, আর আমার বিয়াইনোর ভিতরে যাতে আল্লাহ রহমত থাকে আও দোয়া করি।